সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনার বর্বরোচিত হামলায় 20 জন ভারতীয় সেনা জওয়ানের শহীদ হওয়ার ঘটনায় উত্তাল দেশ। বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে চীন বিরোধী আন্দোলন। ভারত সরকারের কাছে যোগ্য জবাবের দাবিও জানিয়েছেন অনেকে। একই সঙ্গে উঠেছে চীনা দ্রব্য বর্জনের ডাক, যার ফলে সমস্যায় পড়েছে বিসিসিআইও। কারণ আইপিএল এর টাইটেল স্পন্সর ভিভো চীনা কোম্পানি। এছাড়াও আইপিএল তথা ভারতীয় বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছে একাধিক চীনা কোম্পানি। প্রথমে ভিভোর সঙ্গে চুক্তি বাতিলের কথা সরাসরি নাকচ করে দিয়েছিল বিসিসিআই। এ তো আখেরে ভারতের অর্থনৈতিক লাভ রয়েছে বলে দাবি করা হয়েছিল, যদিও পরে দেশবাসীর আবেগ ও চীন বিরোধী আবহ বুঝতে পেরেই নিজেদের অবস্থান থেকে পিছু হটে আসে বিসিসিআই। আগামী শুক্রবার চীনা স্পন্সরের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইপিএল এর গভর্নিং কাউন্সিলের বৈঠক ডেকেছে বিসিসিআই। ভিভো, আলিবাবা, পেটিএম সহ সমস্ত চীনা সংস্থারই ভাগ্য নতুন করে নির্ধারণ হবে ওই বৈঠকে। কিন্তু এরই মধ্যে বিসিসিআই এর অস্বস্তি আরও বাড়ালো সিটিআই, অর্থাৎ চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। আইপিএলে চীনা স্পন্সর বাতিল করার দাবি আরও জোরালো করেছে এই বণিক সভা। বিসিসিআইকে বণিক সভার তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। তাতে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে অনুরোধ করা হয়েছে আইপিএলের যাবতীয় চীনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করতে। শুধু অনুরোধ নয়, কার্যত বিসিসিআইকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বণিক সভার তরফে। চিঠিতে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির নামের বণিক সভার তরফে বলা হয়েছে বোর্ডকে দ্রুত চীনা সংস্থাগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। বিসিসিআই যদি তা না করে তাহলে দেশের সব ব্যবসায়ী আইপিএল বয়কট করবে, এমনকি জাতীয় দলের ম্যাচও স্পন্সর করবে না তারা। বণিক সভার এই চিঠির পর বিসিসিআই এর অস্বস্তি আরও বেড়েছে। একদিকে করোনা ভাইরাসের কারণে আইপিএল করা নিয়ে সমস্যা, তার উপর দেশে চীন বিরোধী আবহে চীনা স্পন্সর বাতিল করার দাবি জানিয়ে বণিক সভার চিঠি। ফলে আইপিএল নিয়ে ঘরে বাইরে সাঁড়াশি চাপে রয়েছেন বিসিসিআই কর্তারা। অনেক অনুগামীরা মনে করেন লকডাউনের দীর্ঘ বিরতিতে অভিজ্ঞ প্লেয়াররা বিশেষ সুবিধা পাবেন, কারণ তাদের শারীরিক বিশ্রামের পাশাপাশি কেরিয়ার বাড়ানোর সুযোগ থাকবে। কিন্তু সবার জন্য তা ঠিক নয়। উদাহরণস্বরূপ স্প্যানিশ সুপারস্টার রাফায়েল নাদাল। রাফা এই বছর চেষ্টা করবেন রজার ফেডারারের 20টি স্ল্যাম খেতাবের রেকর্ড স্পর্শ করতে, কারণ হাঁটুতে অস্ত্রোপচারের জন্য 2020 সালে কোর্টে নামতে পারবেন না সুইস কিংবদন্তি। নাদাল তার 34তম জন্মদিনে জুম ভিডিও চ্যাটে জানান, আমাদের 100 ভাগ ফিরে পাওয়া খুব কঠিন, তবে তরুণদের চেয়ে আমাদের যেটা বেশি আছে সেটা হলো অভিজ্ঞতা। আমার অতীতে চোটের অভিজ্ঞতা রয়েছে, আমি জানি কিভাবে ফিরে আসতে হবে। আমি বেশি দিন খেলতে পারবো কিনা তা আমি আপনাকে বলতে পারছি না, এবং আমরা জানি না এই বিষয়ে। লকডাউনের কারণে বাড়িতেই রয়েছেন টেনিস তারকা। নাদালের বাড়িতে টেনিস কোর্ট নেই, তাই 2.5 মাস ধরে টেনিস র্যাকেট পর্যন্ত হাতে তুলতে পারেননি তিনি। নিয়মিত প্র্যাকটিসেও যাচ্ছেন না তিনি। সপ্তাহে 2 দিন, তাও আবার 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করছেন বলে জানিয়েছেন তিনি। তবে টুর্নামেন্টে ফিরে আসার জন্য বিশেষ আগ্রহী রাফা। কয়েক মাসের মধ্যে কি ঘটতে পারে তার জন্য ইতিবাচক প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন তিনি। সম্প্রতি চীনা পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন ভাজ্জি। এবার তিনি বললেন, আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য চীনকে বয়কট করার এটাই আদর্শ সময়। সবকিছুই ভারতে তৈরি করা সম্ভব, সেই ক্ষমতা ও যোগ্যতা আমাদের দেশের আছে। আমরা চাইলেই চীনা সামগ্রী ব্যবহার বন্ধ করতে পারি। ওরা যখন আমাদের জওয়ানদের আক্রমণ করছে তখন ওদের জিনিস ব্যান করে দেওয়াই উচিত। কেন আমাদের টাকায় ওদের দেশ চালাতে দেব? যারা বয়কটের ডাক দিয়েছে আমি তাদের পাশে আছি। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, এরপর থেকে আর চীনা প্রোডাক্টের কোনো বিজ্ঞাপন করবেন না তিনি। তার বিশ্বাস আরও অনেক ব্র্যান্ড রয়েছে, স্পন্সর রয়েছে, তাই চীনা কোম্পানির প্রচার না করলেও সমস্যা হবে না ভারতের। হরভজন তো এগিয়ে এলেন, এবার দেখার তার দেখানো পথে আর কোনো সেলিব্রিটি চীনা পণ্য ব্যবহারের বিরুদ্ধে সরব হন কিনা। এদিকে করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। জানা গিয়েছে তিনি গত 3 দিন ধরে জ্বরে ভুগছিলেন। শুক্রবার রাতে তার করোনা পরীক্ষা করা হয়, শনিবার রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারো করোনার উপসর্গ দেখা দেয়নি। পরিবারের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন এখন মাশরাফির জ্বর নেই। চিকিৎসক হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন, বাড়িতেই চিকিৎসা চলছে তার।
আছেন ঢাকার মিরপুরের বাড়িতে। করোনার উপসর্গ থাকায় শুক্রবার লালারস পরীক্ষা করিয়েছিলেন মাশরাফি। শনিবার দুপুরে সেই পরীক্ষার ফলাফলে পজিটিভ রিপোর্ট এসেছে। তাহলে কি আরও বড় দায়িত্বের পথে এগোচ্ছেন সৌরভ গাঙ্গুলি? ভারতীয় ক্রিকেট সার্কিটে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিসিসিআই সভাপতি কি এবার আইসিসি প্রেসিডেন্ট হওয়ার পথে? সৌরভ গাঙ্গুলি আইসিসি প্রেসিডেন্ট পদের দাবিদার হলে তাদের পূর্ণ সমর্থন থাকবে জানিয়ে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারা বিসিসিআই এর পাশে থাকার আশ্বাস দিয়েছে। সৌরভের জায়গায় বিসিসিআই অন্য কাউকে আইসিসি প্রেসিডেন্ট পদের লড়াইয়ে মনোনীত করলেও শ্রীলঙ্কা সমর্থন করবে বলে জানিয়েছে। গত কয়েকদিন ধরেই সৌরভ গাঙ্গুলিকে আইসিসি প্রেসিডেন্ট পদে দেখার দাবি তুলেছেন অনেকে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও বলেছিলেন তিনি সৌরভকে আইসিসির সর্বোচ্চ পদে দেখতে চান। এতে আখেরে ক্রিকেটের ভালো হবে বলেই দাবি করেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড এর তরফে এখনও একবারও সৌরভের নাম জানানো হয়নি। তবে সৌরভ যে এই পদের যোগ্য দাবিদার তা বোর্ডের অন্দরমহলেও অনেকে মনে করেন। 7 বছরের নির্বাসন কাটিয়ে ফের ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন শান্তা কুমারন শ্রীশান্ত। আগামী সেপ্টেম্বরে শেষ হচ্ছে শ্রীশান্তের 7 বছরের নির্বাসনের মেয়াদ। এরপর আসন্ন রঞ্জি মরশুমে তাকে রঞ্জি দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন। যদিও ফিটনেস প্রমাণ দিয়েই দলে ঢুকতে হবে জাতীয় দলের হয়ে জোড়া বিশ্বকাপ জয়ী দলের সদস্যকে, জানিয়েছেন কেরলের কোচ টিনু জোহানন। ফিটনেস প্রমাণ দিয়ে আগামী মরশুমে শ্রীশান্ত যদি রঞ্জি দলে সুযোগ করে নেন তাহলে 2013 পর ফের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পাবেন দক্ষিণী পেসার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে 2013 দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল শান্তা কুমারন শ্রীশান্তকে। 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে গড়াপেটা হয়েছিল। এই অভিযোগ করলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুল গামাগের। তার অভিযোগ 2011 সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে নাকি বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। বছর 3 আগে এই অভিযোগ তুলেছিলেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা। যদিও প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর এই দাবি খারিজ করে দিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন খেলোয়াড় মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। 1983 সালের পর 2011 সালে ক্রিকেটের বিশ্বকাপ জেতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া 91 রানের অপরাজিত ইনিংসের জন্য ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ধোনি। মাহিন্দানান্দা অতুল গামাগে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলেন 2010 থেকে 2015 সাল পর্যন্ত। বর্তমানে তিনি সে দেশের বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শ্রীলঙ্কার সিরাসা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেদিন আমরা বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলাম। এতে ক্রিকেটাররা জড়িত ছিল না, তবে অন্যান্য বেশ কিছু বিভাগ যুক্ত ছিল। আমি তখন নিজে ছিলাম এই দেশের ক্রীড়ামন্ত্রী। আমিও বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল। আসলে সেই সময় আমি এই সব তথ্য ফাঁস করতে চাইনি। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বক্তব্য সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন 2011 সালের বিশ্বকাপ ফাইনাল খেলা মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। এই বিষয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী প্রমাণ দিক বলে তারা পাল্টা দাবি করেছেন। জয়বর্ধনে লেখেন, নির্বাচন কি এসে গেছে মনে হচ্ছে? সার্কাস শুরু হয়ে গেছে, নাম ও প্রমাণ কোথায়? সাঙ্গাকারা লিখেছেন, উনি সব প্রমাণ আইসিসি এবং অ্যান্টি দুর্নীতি ও সুরক্ষা ইউনিটের কাছে জমা দিন, যাতে বিষয়টি তদন্ত করা যায়। করোনা পরবর্তী সময়ে একেবারে নতুন অবতারে ক্রিকেট ফিরতে চলেছে দক্ষিণ আফ্রিকায়। 3 দল নিয়ে 36 ওভারের ম্যাচ। টুর্নামেন্টের নাম সলিডারিটি কাপ। 36 ওভারের ক্রিকেটের এই ফরম্যাট কেমন? 36 ওভারের ম্যাচকে 2টো ভাগে ভাগ করা হয়েছে। 18 ওভার করে খেলা হবে 2 অর্ধে। প্রতিটি দল 6 ওভার করে ব্যাট করবে প্রথমে। এইভাবে প্রথম হাফ শেষ হবে। বিরতির পর আবার 6 ওভার করে খেলবে প্রতিটি দল, অর্থাৎ 2 অর্ধ মিলিয়ে মোট 12 ওভার করে খেলার সুযোগ পাবে প্রত্যেকটি দল। অর্থাৎ এক একটি দল বিপক্ষ 2 দলের বিরুদ্ধে 6 ওভার করে খেলবে। একজন বোলার সর্বোচ্চ 3 ওভার বোলিং করতে পারবেন। প্রথমার্ধে যে দল বেশি রান করবে দ্বিতীয়ার্ধে সেই দল আগে ব্যাটিং করার সুযোগ পাবে। 3টি দল খেলবে এই প্রতিযোগিতায়। প্রতিটি দলে 8 জন করে ক্রিকেটার থাকবেন। প্রথম অর্ধে কোনো দলের 7 উইকেট পড়ে গেলে শেষ ব্যাটসম্যান ব্যাটিং করার সুযোগ পাবে দ্বিতীয় অর্ধে। 2 অর্ধ মিলিয়ে রানের ভিত্তিতে সোনা, রূপো, ব্রোঞ্জ পদক দেওয়া হবে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলির পরিবারে থাবা বসিয়েছে করোনা। জানা গিয়েছে তার পরিবারের সদস্যের করোনা ভাইরাস পরীক্ষার নমুনা পজিটিভ এসেছে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সেক্রেটারি এবং সৌরভের বড়দাদা স্নেহাশিস গাঙ্গুলি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে 19শে জুন শুক্রবার জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এছাড়াও স্নেহাশিসের স্ত্রীও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে গত সপ্তাহে স্নেহাশিসের শ্বশুর শাশুড়িও করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। বিজনেস ইনসাইডার ইন্ডিয়ার এক শীর্ষ আধিকারিকের বরাত দিয়ে বলা হয়েছে 4 জনই করোনার লক্ষণযুক্ত স্বাস্থ্য সম্পর্কিত অভিযোগ করেছিলেন যখন তারা বেহালায় গাঙ্গুলির পৈতৃক বাড়ির পরিবর্তে অন্য কোথাও বাস করছিলেন। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর পরিবারের 4 সদস্যকেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সো বন্ধুরা, এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক